ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, ভিন্ন সুর তেহরানের। ইরান যুদ্ধের পর প্রথম বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুর। উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা। ফ্রান্সের বোর্দো শহরের কাছাকাছি ভয়ানক দাবানল। মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত এক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সঙ্গে চলমান আলোচনায় চুক্তির সম্ভাবনা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ভালো ফলের আশা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে ইরান আলোচনায় বসতে রাজি হয়েছে। অন্যদিকে ইরান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তাদের দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে শুধু বার্তা আদান প্রদান চলছে। ট্রাম্প আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে তার বেশিরভাগ মতই ছিল অমিল। তিনি আরও বলেছেন, ইউক্রেনের অভিযোগ অনুযায়ী রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে কিনা তা তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে জানতে চাইবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ট্রাম্পের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত কয়েকটি সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা করে। টানা প্রায় 2 সপ্তাহ পাল্টা হামলার পর গত 3 দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত আপাতত বন্ধ রয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়ে যাওয়া এক বৈঠকে প্রধান আলোচনার বিষয় থাকবে চলমান ইরান পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেলেও দুজনেই মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করছেন। ওয়াশিংটন বর্তমানে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক আলোচনাকে বেশি গুরুত্ব দিতে চায়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নেতানিয়াহু বলেন, তাদের মূল লক্ষ্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তির পরিধি বাড়ানো। বৈঠকে লেবাননের সঙ্গে হওয়া চুক্তির সঠিক বাস্তবায়ন এবং গাজার বর্তমান পরিস্থিতিও স্থান পাবে। এর পাশাপাশি ইসরায়েলের সঙ্গে আরব দৃঢ় সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম চুক্তি প্রসারণ নিয়ে কথা হবে। বিশ্লেষকদের মতে মত পার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের কাছে তাদের দৃঢ় ঐক্য তুলে ধরতে চায়। কৌশলগত কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক লক্ষ্য নিয়ে দুদেশের শীর্ষ নেতারা একই নীতি অনুসরণ করছেন। ইসরায়েলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতেই নেতানিয়াহু এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানায়, সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। খোরমোর গ্যাস ক্ষেত্র থেকে ওই অঞ্চলে বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। একই সময় প্রায় 200 কিলোমিটার দূরের এরবিল শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরাকি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন কনসুলেটের কাছাকাছি এলাকাসহ অন্তত 7টি বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, এরবিলের উত্তর পূর্বের কয়েকটি এলাকাকে লক্ষ্য করে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার পর আকাশে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি যুদ্ধ বিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়। লক্ষ্যবস্তু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে এবং 2টি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে হামলা বন্ধ রাখার মধ্যেই এই নতুন হামলার ঘটনা ঘটল। এতে উত্তর ইরাক জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোর মাত্র 15 কিলোমিটার দূরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় চরম সতর্কতা জারি করা হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়ে নতুন করে মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছেন শহরের মেয়র। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই আগুনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বর্ণনা করেছেন। দাবানলের কারণে ফ্রান্সে প্রায় 2,20,000 এবং প্রতিবেশী স্পেনে 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র তাপদাহ ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ফ্রান্সের জিরোন্ড অঞ্চলে ইতিমধ্যে 42,000 হেক্টরের বেশি জমি পুড়ে গেছে এবং অন্তত 240টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় শত চেষ্টার পরও পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে আসেনি। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ এলাকা জুড়ে পুড়ে গেছে এবং অনিয়মের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়ার পর পঞ্চম দিনের মতো জাতীয় জরুরি অবস্থা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এই দুর্যোগ তৈরি হয়েছে। মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো চত্বরের কাছে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও 2 ব্যক্তি। নিরাপত্তা বিষয়ক সচিবালয় এই ঘটনাকে একটি সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করেছে। 42 বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলে প্রাণ হারান এবং আহত 2 পুরুষের বয়স 39 বছর। পুলিশের তথ্য মতে ঘটনার পরপরই হামলাকারী মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়। হামলাটি ঘটেছে শান্তো ডোমিঙ্গো চত্বরে, যা মূলত জাল নথি তৈরির স্থান হিসেবে পরিচিত। মেক্সিকোর রাজধানীতে এবং বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছে এমন হামলা বিরল ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।